ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে মুসলমানের দিকে তাকায় দেখেন, পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু ইজ্জত কি বেড়েছে? সংখ্যাও বেড়েছে, ইজ্জতও কমেছে। আর আজকের থেকে ১৫০০ বছর পূর্বে মুসলমানের সংখ্যা এত ছিল না, কিন্তু ইজ্জত কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? আজকের থেকে ১৫০০ বছর পূর্বে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু ইজ্জত ছিল বেশি। তার কারণ ওরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনকে স্টাডি করতে, তাই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর তদানীন্তনের প্রজাতি রোম, শাম, পারস্যের প্রত্যেকটা কোটি কোটি মানুষের উপরে মুসলমানদেরকে বিজয় করে দিয়েছিলেন। ঠিক কি না মুসলমান? জানি সম্মানিত ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের বয়স ৫৩ বছর। এই ৫৩ বছরে এই দেশের মানুষ সমাজতন্ত্র, পুঁজিবাদী গণতন্ত্র, প্রচলিত জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষ মতবাদকে আঁকি বেঁধে বাংলাদেশের আইন রচনা করেছে, সংবিধান তথা কনস্টিটিউশন রচনা করেছে। যে ৪টা মতবাদকে সামনে রেখে বৃহত্তর মুসলিম স্বাধীন বাংলাদেশের কনস্টিটিউশন রচনা করা হয়েছে। এই ৪টা মতবাদী এসেছে কাফিরদের পক্ষ থেকে, এই ৪টা মতবাদী এসেছে তাগুতের পক্ষ থেকে। কাফির এবং তাগুত কখনো মুসলমানের পক্ষে স্বার্থে তারা আইন রচনা করে নাই। প্রত্যেকটা তাগুত মুসলমানদের গলা কাটার জন্য আইন তৈরি করেছে। ঠিক কিনা বলেন? অথচ তাদের দেওয়া আইন দিয়ে আজকে বাংলাদেশ চলে। মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমন করে জান্নাত চাইবেন? জান্নাতের যুবকদের নেতার নাম কি বলতে পারেন? বলেন বলেন বলেন। ইমাম হাসান এবং হুসাইন। আপনাদের মসজিদের প্রত্যেকটা জুম্মাতে আপনাদের খতিব সাহেব সানি খুতবার মধ্যে পড়ে আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের নেতা। এই জান্নাতের যুবকদের নেতা যিনি, তাকে জান্নাতের টিকিটটাকে কনফার্ম করতে গিয়ে কি করতে হয়েছে জানেন? বলবো? জান্নাতের টিকিটে তাকে কনফার্ম করতে গিয়ে জান্নাতের নেতাকে কারবালার ময়দানে ফোরাত নদীর কোলে এজিদ বাহিনী সেই তাগুতের বিরুদ্ধে লড়াই করে ৭২ জন নবীর পরিবারের পবিত্রতম সদস্যদেরকে জীবন দিয়ে শাহাদাতের রঙে রঙিন হয়ে নিজের কলিজার রক্ত দিয়ে কারবালার ময়দানকে উত্তপ্ত এবং রক্তাক্ত করে জান্নাতের টিকিটকে কনফার্ম করতে হয়েছে। ঠিক কিনা বলবো মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদেরকে কিছু মেসেজ দিতে চেয়েছিলাম, বলি নাই? আমি কোন দলের পক্ষ হয়ে আসিনি, কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার কাজ না। কোন দলকে গালি দেওয়া, ছোট করা, খাটো করা, তার কাপড় টেনে হিঁচড়ে তাকে উলঙ্গ করা, এটা আমার কাজ নয়। তবে আমার কাজ আছে তাই কোরআন দিয়ে রোজা রাখি, আল্লাহর কোরআনে হজের কথা আছে তাই কোরআন দিয়ে হজ করি, আল্লাহর কোরআনে যাকাতের কথা আছে তাই যাকাত কোরআন দিয়ে দেই। এই কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেমন আছে, এই কোরআনে ব্যাংক বীমার কথা আছে, এই কোরআনে সুদ মুক্ত ব্যাংক, সুদ মুক্ত ব্যবসার কথা, ঘুষ মুক্ত চাকরির কথা এবং বিচার বিভাগে কোরআন ভিত্তিক আইনের কথা, রাজনীতির অঙ্গনে কোরআন ভিত্তিক রাজনীতির কথা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে